দেওঘর ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি প্রধান শহর এবং একটি পবিত্র হিন্দু তীর্থস্থানও বটে। এই শহরটি তার সমৃদ্ধ সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। আর এই দেওঘর ভ্রমণের মূল আকর্ষণ হলো বৈদ্যনাথ ধাম বা বাবা ধাম। এছাড়াও রয়েছে অনুকূল ঠাকুরের সেই বিখ্যাত সৎসঙ্গের আশ্রম, এছাড়াও নলাক্কা মন্দির এবং ত্রিকুট পাহাড় বা তপবন। আর আমাদের চ্যানেলে এই ত্রিকুট পাহাড় ও তপবন নিয়ে একটি আলাদা ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। তাহলে চলুন আজ এই দেওঘরকে ঘুরে দেখা যাক। এবার কিভাবে যাবেন? আপনার শুক্রবারের ডিউটি কমপ্লিট করে বিকেল 4:25-এর ট্রেন ধরে আপনি মাত্র 8 ঘন্টার সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারেন এই দেওঘর স্টেশনে। আর এক্ষেত্রে আপনি দেওঘর গিয়ে পৌঁছবেন প্রায় রাত্রি 1টার সময়। এছাড়াও সড়ক পথে আপনার নিজস্ব গাড়ি ড্রাইভ করে অথবা একটি গাড়ি ভাড়া নিয়েও আপনি এই দেওঘর ঘুরে দেখতে পারেন। রাতে পৌঁছে তো গেলেন, এবার কোথায় থাকবেন? দেওঘর পৌঁছানোর আগে আপনি যদি ট্রেনে করে দেওঘর পৌঁছতে চান, সেক্ষেত্রে এই নাম্বারগুলিতে কল করে আগে থেকে হোটেল বুক করে রাখুন। এরপর রাত্রিবেলায় প্রায় 1টা নাগাদ ট্রেন থেকে নেমে সোজা গিয়ে হোটেলে চেক ইন করে নিন। আর এই প্রত্যেকটি হোটেলই প্রায় স্টেশনের কাছেই অবস্থিত। এরপর হোটেলে পৌঁছে আগে থেকে ফোন করে অর্ডার দেওয়া রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন। দ্বিতীয় দিন। নমস্কার, আরও এক শুভ সকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি দেওঘর থেকে। তো এবার এই যে দেওঘর থাকে, এই দেওঘরে যখন আপনারা আসবেন, ম্যাক্সিমাম এখানে ট্যুর হয় হচ্ছে প্রাইভেট গাড়ি, বাস, এগুলো নিয়ে হয়। আর যদি আপনারা ট্রেনে আসেন, সেক্ষেত্রে এই ট্রেন যে আমি আগেই বলে দিলাম, ওই ট্রেনে ধরে আপনারা আসতে পারবেন। আর এখানে যখন আপনি আসবেন, আসার পরে দেন হোটেল নিলেন। আমাদের হচ্ছে এই হোটেলটা নেওয়া হয়েছে আজকে। আর এখানে রুম না মোটামুটি ওই 2 স্টার ক্যাটাগরির ম্যাক্সিমামই রুম এই দেওঘরে থাকে। 5 স্টার বা 3 স্টার ক্যাটাগরি, 5 স্টার ক্যাটাগরি থাকেই না বলতে গেলে, 3 স্টার ক্যাটাগরি ম্যাক্সিমাম এরকম হোটেলেরই রুম থাকে। হোটেলের প্রাইস মোটামুটি ধরুন ওই 700 থেকে 800 টাকার মধ্যে হয়। একটা রুমে 3 জন থাকতে পারবেন, ইনক্লুডিং একটা বাচ্চা। আর এই হচ্ছে যখন আপনারা আসবেন এখানে ঘুরতে, তো এর যে সাইট সিন পয়েন্টগুলো আছে, যেমন নলাক্কা মন্দির, বাবা ধাম, অনুকূল ঠাকুরের আশ্রম, এইগুলো যখন আপনারা ঘুরবেন তখন কিন্তু আপনাকে এই টোটো ভাড়া করতে হবে। আর এই যে টোটো আপনারা ভাড়া করবেন, এই অটো আপনাদেরকে কিন্তু যখন আপনারা এখানে আসবেন তখন কিন্তু আপনাদেরকে এই অটোগুলো ভাড়া নিয়ে দেন ঘুরতে হবে। আর এই যে অটো আপনারা ভাড়া নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক একটা অটোর ভাড়া পড়বে পার হেড কিন্তু 220 টাকা করে, এরা 250 টাকা করে বলে, 220-200 টাকাতে এরা ফিক্সড হয়। সেক্ষেত্রে একটা অটোতে 10 জন চড়তে পারবে। 10 জনে মিলে যদি আপনারা একটা অটো নিয়ে যাবেন, সেক্ষেত্রে এই অটোর ভাড়া পড়বে পার হেড 200 টাকা এক জনের জন্য। তাহলে একটা টোটোতে 10 জন মানে একটা অটো হচ্ছে 2000 টাকা ভাড়া। তো এই হচ্ছে দেখুন, এই হচ্ছে অটোগুলো দাঁড়িয়ে আছে। এখন আমরা সাইট সিনের জন্য যাব, তো চলুন বেরোনো যাক। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যখন আপনারা হোটেল থেকে এই 10 জন মিলে অটোটা ভাড়া করে যাবেন, সেক্ষেত্রে ধরুন আপনাদের এই একটা হোটেলেই 10 জন গেলেন, সেক্ষেত্রে আপনার 2000 টাকা ভাড়া দিয়ে আপনারা 10 জন গেলেন। এবার ধরুন কোনো মন্দির দেখতে পেলেন না আপনি, ওটা বন্ধ আছে, সেক্ষেত্রে এরা কী করবে, এরা আপনাকে কিন্তু নিয়ে এখানে চলে আসবে। আপনি যে মন্দিরগুলো ঘোরা আছে সেগুলো খোলা আছে, 12টা অবধি খোলা থাকে ম্যাক্সিমাম মন্দির, তারপরে বন্ধ হয়ে যায়, তারপরে আবার 3টের পরে খোলে। তো সেক্ষেত্রে আপনাদের এই অটো আপনাদেরকে নিয়ে যাবে, ওইখানে ঘুরিয়ে দেখাবে, দেখিয়ে আপনাদেরকে আবার এই হোটেলে নিয়ে আসবেন। আপনারা দুপুরের যে খাবার দাবার আছে ওটা খেয়ে নেবেন, খেয়ে দিয়ে নিয়ে যাওয়ার পরে আবার আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই বাদবাকি যে সাইট সিনগুলো আছে ওগুলো আপনাদেরকে করিয়ে দেবে। তো চলুন আমরা এখান থেকে এখন বেরিয়েছি, এখন চলুন। তো আজকে কিন্তু আমাদের এই দাদা হচ্ছে আমাদের সঙ্গী, এই দাদা আজকে আমাদের সব ঘুরিয়ে দেখাবে। আর এই হচ্ছে অটোতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, যাচ্ছি প্রথম সাইট সিন পয়েন্টের জন্য। তো চলুন, পর অটো আপনাকে এখানে ছেড়ে দেবে, ছেড়ে দিলে কিন্তু আপনাকে একটু হেঁটে যেতে হবে। এই দেখুন, একটুখানি হেঁটে গেলেই হচ্ছে বাবা মন্দির। চলুন বাবা ধামে চলুন। हर हर महादेव।
এই দেখুন, এই হচ্ছে বাবা মন্দির। এই গেট দিয়ে ঢুকলেন, ঢুকে এদিকটায় যেতে হবে। এই হচ্ছে বাবাধাম। এই দেখুন, দেখুন এখানে বিভিন্ন রকমভাবে পুজো দেওয়া যায়। এই কেজের মধ্যে দেখছেন, পুজো যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকমভাবে লাইন দিয়ে দিয়ে যেতে হবে। এই দেখুন, আর সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি টাইম লাগবে 3 থেকে 4 ঘন্টা। কিন্তু অটো কিন্তু এতক্ষণ আপনার জন্য ওয়েট করবে না। আর যদি আপনি পুজো দেওয়ার হয় সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে এই 20 টাকা করে লাগে একটা জায়গা দর্শন করতে। সেক্ষেত্রে কিন্তু এই 20 টাকা করে দিয়ে আপনারা এখানে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আবার 20 টাকা করে দিয়ে আপনার যে হোটেল ছিল সেখানে আবার ফিরে যাবেন। এই দেখুন, বাট আপনি যদি এই সাইট সিনের যদি ফুল টোটো ভাড়া নিয়ে দেন আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টোটো কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না। আপনার যে অটো আছে ও কিন্তু আপনাকে রেখে চলে যাবে। এই দেখলেন, এই হচ্ছে বাবাধাম। এই দেখুন, যেমন আমাদের এখানে তারকেশ্বর আছে, তারকেশ্বরের মন্দির, সেরকমই ঝাড়খণ্ডের কিন্তু এই বাবাধাম। এই দেখুন, বিভিন্ন রকমভাবে কিন্তু এই পুজো দেওয়া যায়। এই দেখুন, চারিদিকে বিভিন্ন রকম মন্দিরে বিভিন্ন রকম পুজো হচ্ছে। এই দেখুন, এখানে আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই, যে গেট দিয়ে আপনারা এখানে ভিতরে ঢুকবেন কিন্তু সেই গেট দিয়েই কিন্তু আপনারা বাইরে বেরোবেন। অন্য গেট দিয়ে যদি আপনারা বাইরে বেরোন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অটো আছে সেটা আপনি খুঁজে পাবেন না। চারিদিকের মন্দির, চারিদিকে অনেক রকম গেট রয়েছে। দেখুন এদিকে যেরকম আছে, দেখুন চারিদিকে এখন এই চারিদিকে কিন্তু বিভিন্ন রকম গেট আছে। যেই গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করছেন সেই গেট থেকেই বাইরে বেরোবেন। এই দেখুন, চলুন এবার আমাদের এটা দর্শন করা হয়ে গেল। আমরা ভিতরে কিন্তু পুজো দেইনি, তো আমাদের দর্শন নর্মাল হয়ে গেছে। এবার চলে যাব আমরা, চলুন। আর বাবাধাম দর্শন কমপ্লিট। এবার আমরা যেরকম এসেছিলাম সেরকম কিন্তু আবারও অটোর কাছে ফিরে যাব, চলুন। এরপরে কিন্তু আপনারা আসবেন এই বদ্রীনাথ ধামে। এই বদ্রীনাথ ধামে যখন আপনারা আসবেন, এই দেখুন এইখানে হচ্ছে শিব আর গৌরীর মূর্তি, শিব গৌরীর মূর্তি। এবারে মন্দির দেখে নিলেন, এবার আমরা চলে যাব নেক্সট অন্য গন্তব্যে, চলুন। এরপরে কিন্তু গাড়ি আপনাকে নিয়ে আসবে এই অনুমনে। এই হচ্ছে মন্দির, কিন্তু এর ভিতরে হচ্ছে আপনার কোনো রকম ক্যামেরা ইউজ করা যায় না। তো এর জন্য এটা আপনাকে বাইরে দিয়েই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে মন্দির। এই গেটটা এখান থেকে ভিতরে প্রবেশ করতে হয়। এই যে দেখে নিলেন, এবার চলুন আমরা ভিতরে গিয়ে একবার দেখে। এই দেখুন, এরপরে কিন্তু গাড়ি আপনাদের নিয়ে আসবে নবদুর্গা মন্দিরে। আর এই হচ্ছে নবদুর্গা মন্দির, হচ্ছে ক্যাম্পাসিং এরিয়া। এখানে জুতো আপনাকে খুলে রাখতে হবে, দেন সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে ক্যাম্পাসিং এরিয়া। এই দেখুন, এটা হচ্ছে নবদুর্গা মন্দির বা নবদুর্গা মন্দির। এই হচ্ছে
মন্দির। এখানে হচ্ছে এই দুর্গা ঠাকুরেরই মূর্তি আছে, দুর্গা ঠাকুরেরই মূর্তি এখানে পুজো করা হয়। এই হচ্ছে নবদুর্গা মন্দির। আর এই মন্দিরের ভিতরে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে মন্দির আছে মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, বাট আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এখানে হচ্ছে দুর্গা ঠাকুরের মূর্তি আছে, দুর্গা ঠাকুরের মূর্তি আপনারা এখানে গিয়ে দেখতে পাবেন। যেরকম আপনাদের এই বিষ্ণুপুরের দুর্গা ঠাকুর দেখেছিলাম ইয়েলো কালারের, ওই রকম দুর্গা ঠাকুরের মূর্তি এখানে পুজো হয়। আপনারা ভিতরে যাবেন, এটা দেখে চলে আসবেন, বেশিক্ষণ লাগবে না আপনাদের, 2-4 মিনিট টাইম লাগবে। এবার চলুন, আমাদের এটা দেখা হয়ে গেছে, এবার সামনে আগে যাবো, চলুন। দেখুন ভিতরে প্রবেশ করলেন আপনারা, প্রবেশ করতেই মহাদেবের এখানে একটা মূর্তি বানানো, আর এখানে শ্রীকৃষ্ণের একটা মূর্তি। আর এই সোজা হেঁটে আপনাদেরকে যেতে হবে, আর এই সোজা হেঁটে গেলে আশ্রমের চারিদিকটা, আর এই হচ্ছে মন্দিরটা। এই হচ্ছে কিন্তু মন্দিরটা, আপনারাও নমস্কার করে আসতে পারেন। এই একটু খাড়া সিঁড়ি আছে, ঠিকঠাকভাবে উঠবেন। হ্যাঁ দেখুন, আর আমাদের দেখা হয়ে গেল, এবার চলুন আবার গাড়ির দিকে ফিরে যাব, চলুন। এরপরে কিন্তু আসবেন আপনারা নলাক্ষা মন্দিরের, আপনাদের অটো নিয়ে আসবে। আর এইখানেই দেখুন এই ধরনের এই লোহার যে মেটেরিয়ালসগুলো আছে, যেমন হচ্ছে কড়াই, খুন্তি, হাতা, এইসব দা, বুটি, কাটারি, সারাশি, এইসব কিন্তু এইখানে বেশ ভালো কিনতে পাওয়া যায়। এই দেখুন, এই দেখুন, দেখেছেন, এইখান থেকে আপনারা ওইসব জিনিস কিনতে পারেন। এই দেখুন এখানে তরোয়ালও, কত বড় বড় তরোয়াল কিনতে পাওয়া যায়। দেখুন, এই দেখুন, দেখেছেন, এই দেখুন, এগুলো কিন্তু সব এখানে পাওয়া যায়। আর এই গেট দিয়ে ভিতরে ঢুকলে হচ্ছে এই যে নলাক্ষা মন্দির। এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে নলাক্ষা মন্দির। খুব সুন্দর এই মন্দির দেখতে। আর এই যে নলাক্ষা মন্দির আপনারা দেখছেন, এর একটা হিস্ট্রি আমি বলে দিই। এইখানে যে মন্দির যে নির্মাতা, ওনার কিন্তু বাচ্চা মানে হচ্ছিল না, সে তারপরে উনি ঠাকুরের কাছে মানত করেন। এবার মানত করার পরে ওনার একটা পুত্র সন্তানের জন্ম হয়। জন্ম হওয়ার পরে উনি ওই ঠাকুরের একটা মন্দির এইখানে প্রতিষ্ঠা করে। আর এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দির তৈরি করতে তখনকার সময়ে লেগেছিল 9 লাখ টাকা। তো যেহেতু 9 লাখ টাকা লেগেছে, সেই জন্য এই মন্দিরের নাম হয়ে যায় পরে নলাক্ষা মন্দির। আর এই হচ্ছে সেই নলাক্ষা, এই নলাক্ষা মন্দির আপনারা দর্শন করলেন। এই সামনের দিকটা এগিয়ে যাবেন, গেলে এদিকটা একটু গার্ডেনিং টাইপের করা আছে, বসার জায়গা কিন্তু এখানে আছে। এই দেখুন, এই দেখুন, আপনাদের এই জায়গাটা ঘুরতে বেশ সুন্দর লাগবে। খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস। चाहिएगा तो पहले खिंचा के जाइए, उतना टाइम मिलेगा हमको। आप उतरिएगा, फोटो देंगे तब पैसा দেখুন মন্দিরের দিকটা প্রচুর সুন্দর। এই মন্দির অসম্ভব সুন্দর, খুব সুন্দর লাগবে এই জায়গাতে ঘুরতে, অসম্ভব সুন্দর লাগবে। এই হচ্ছে টোটাল মন্দির চত্বর। नहीं, पहले खिंचाओ।
চলুন, এই মন্দির তো দেখে নিলেন। এবার এই মন্দিরের উপরে ওঠাও যায়। এখানে জুতো খুলে রেখে দেন আপনারা এই উপর চূড়াতে উঠতে পারেন, উঠে দেন কিন্তু আবার বেরিয়ে যাবেন। এরপরে গাড়ি আপনাদেরকে নিয়ে আসবে বালানন্দ আশ্রমে। আর এই মন্দিরের ভিতরে না সোনার দরজা বাগেরা আছে, কিন্তু এই মন্দিরের ভিতরে হচ্ছে আপনার ক্যামেরা অ্যালাউ নেই। এইখান থেকে এই সামনের যে গেটটা আছে, এই গেটটাতে গিয়ে আপনাকে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। 8টা অবধি মন্দির খোলা থাকে, এটা আপনারা ঘুরে দেখতে পারেন। আর এইটাই হচ্ছে আপনার আজকের দিনের লাস্ট পয়েন্ট। এই হচ্ছে বালানন্দ জি আশ্রম। এই যে, তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আর অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল আনন্দ। টাটা।